জলপাইগুড়ি শহরের প্রেস ক্লাবের পাশে একটি অসুস্থ চিলকে পড়ে থাকতে দেখে তৎপর হলেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার সকালে পাখিটিকে উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়। পরিবেশপ্রেমী বিশ্বজিৎ দত্ত চৌধুরীর মতে, মোবাইল টাওয়ারের রেডিয়েশনের কারণেই চিলটি অসুস্থ হয়ে পড়েছে। বিশ্বজিৎবাবু জানান, খবর পেয়ে এসে দেখি চিলটি দুর্বল অবস্থায় রয়েছে। মোবাইল টাওয়ারের বিকিরণের কারণেই এটি অসুস্থ হয়ে পড়েছে বলে ধারণা। মাত্র একদিন আগেও একটি আইবিশ পাখি একইভাবে অসুস্থ অবস্থায় উদ্ধার করেছিলাম। ক্রমাগত রেডিয়েশনের ফলে পাখিদের অস্তিত্ব হুমকির মুখে পড়ছে। তিনি আরও জানান, অসুস্থ পাখিটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। পরিবেশবিদদের মতে, মোবাইল টাওয়ারের বিকিরণের ফলে শুধু চিল বা আইবিশ নয়, অনেক ধরনের পাখি ক্ষতিগ্রস্ত হচ্ছে, যা প্রকৃতির ভারসাম্যের জন্য অত্যন্ত বিপজ্জনক। একটা চিল উদ্ধার করা হলো, সেটা হচ্ছে টাউন হল, প্রেস ক্লাবের পাশে, টাউন হলের পাশেই পড়েছিল একটা চিল। ইয়াং যুবক বলা যায় এই পাখিটিকে, এবং এই পাখিটিকে উদ্ধার করা হলো এবং অসুস্থ অবস্থায় ছিল। তা প্রাথমিক চিকিৎসা করা হয়েছে তার, করে বড় দেখা গেল যে সে উঠতে পারছে না তখন আর কি, কিন্তু কিছুটা সুস্থ এই অবস্থাতে। তারপর বন দপ্তরকে খবর দিয়ে বন দপ্তরের হাতে আমি তুলে দিলাম। মানে কি কারণে অসুস্থ? কি এটা অসুস্থ যে মূল যেটা কারণ সেটা হচ্ছে আমাদের এখানে 5G 4G নানা রকম টাওয়ার প্রতিষ্ঠিত শহরের মাঝের থেকে বিভিন্ন পাখি কিন্তু বিলুপ্ত হয়ে যাচ্ছে। যেমন আইবিশ পাখি একটা, সেটা উদ্ধার করেছি একদিন আগে। সেই আইবিশ পাখিটা আমাদের এখানে তো খুবই কম দেখা যায়, জলাশয়ের সংখ্যা কমে যাচ্ছে দিনের পর দিন। তো সেই সব ক্ষেত্রে এরা জলাশয়ের আশেপাশে থাকে। তো এই পাখিটাও কিন্তু টাওয়ারের জন্য অসুস্থ হয়ে গাছের থেকে পড়ে যায় এবং পড়ে একটা বাড়ির ঘরে ঢুকে পড়ে। সেটাকেও আমি উদ্ধার করে প্রাথমিক শুশ্রূষা করে দুটো পাখিকেই বন দপ্তরে জমা করা হলো।